ভাবুন তো, রাতের আকাশে এক রহস্যময় আলো আপনার দিকে এগিয়ে আসছে, আর আপনি বুঝতে পারছেন না সেটি আসলে কি। এমন কি হতে পারে যে এটি কোনো এলিয়েন স্পেসশিপ? প্রশ্ন হলো, এসব গল্প কি শুধুই কল্পনা, নাকি সত্যি আমাদের গ্রহে এলিয়েনেরা এসেছিল? বছরের পর বছর ধরে মানুষের একটাই প্রশ্ন করছে, আমরা কি এই মহাবিশ্বে একা, নাকি আমাদের ছায়াপথে অন্য কোথাও এমন বুদ্ধিমান প্রাণী রয়েছে যারা আমাদের গ্রহে এসেছিল? এর উত্তর খুঁজতে আমরা বহু ঘটনার দিকে তাকাই। রহস্যময় ইউএফও সাইটস, অদ্ভুত প্রাচীন চিত্রকলা, এমনকি সরকারের গোপন নথিপত্র। তাই এর উত্তর জানার জন্য আমাদের ভিডিওর সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন আসলে বা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই আমরা জেনে নেই এলিয়েনের উপস্থিতির রহস্যময় কিছু ঘটনাগুলো। সবার প্রথমে আমরা আলোচনা করব রসওয়েলের ঘটনা। 1947 সালে যুক্তরাষ্ট্রের রসওয়েলে একটি অদ্ভুত বস্তু আকাশ থেকে পড়ে। প্রথমে সেটিকে ইউএফও বলা হলেও পরবর্তীতে আমেরিকান সরকার এটিকে ওয়েদার বেলুন হিসেবে ঘোষণা করে। তবুও কনস্পিরেসি থিওরিস্টরা বলেন এটি ছিল এলিয়েন স্পেসক্রাফট। যুক্তরাষ্ট্রে এলিয়েন গবেষণা কেন্দ্র এরিয়া 51 এ ঘটনা নিয়ে আজও গবেষণা চলছে বলে অনেকে দাবি করেন। ঘটনা 2, প্রাচীন চিত্রকলায় এলিয়েনের উপস্থিতি। ভারত, মিশর আর মেসোপটেমিয়ার মতো প্রাচীন সভ্যতার দেয়াল চিত্রে এমন অদ্ভুত প্রাণী ও যানবাহনের ছবি রয়েছে যেগুলোকে ইউএফও বা এলিয়েন হিসেবে ব্যাখ্যা করা হয়। যেমন মিশরের প্রাচীন চিত্রকলায় আকাশ থেকে আসা দেবতার বর্ণনা করা আছে। সবার শেষে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইউএফও। 2004 সালে মার্কিন নৌবাহিনীর পাইলটেরা প্রশান্ত মহাসাগরের উপরে একটি ট্যাক আকৃতির উড়ন্ত বস্তু দেখতে পান। এই বস্তুটি অস্বাভাবিক গতিতে চলছিল এবং এটি চলার পিছনে কোনো প্রচলিত বৈজ্ঞানিক ব্যাখ্যায় কাজ করছিল না। 2020 সালে মার্কিন সরকার কিছু আইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনন সংক্রান্ত ফুটেজ প্রকাশ করে। আপনার কি মনে হয় এসব দেখে যে পৃথিবীতে সত্যি এলিয়েন ছিল বা এখনো আছে? আর যদি থাকে তাহলে তারা কোথায় আছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এছাড়াও আমাদের কাছে আরো কিছু জিনিস রয়েছে, আপনারা যদি চান আমরা সেটি নিয়ে আরো ভিডিও তৈরি করব। আর হ্যাঁ, এরকমের আরো ভিডিওর জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।